ধরুন আপনার হাতে এই মুহূর্তে টাকা নেই, কিন্তু আপনি জানেন আপনি ব্যবসা করতে পারেন। আপনার ভেতরে সেই স্পৃহা আছে। এখন প্রশ্ন হলো, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা কি আসলেই সম্ভব, নাকি এটা শুধুই ফাঁদ যেখানে ঢুকলে বের হওয়া যায় না? আমি আপনাকে সরাসরি বলছি, বাংলাদেশে এই মুহূর্তে হাজার হাজার মানুষ ব্যাংক লোন নিয়ে ব্যবসা করছে এবং সফলও হচ্ছে। কিন্তু হ্যাঁ, একটা বিশাল কিন্তু আছে। যারা সফল হয়েছে তারা 5টা জিনিস জানে, যেটা বেশিরভাগ মানুষই জানে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই 5টি জিনিস তো বলবই, সাথে আরও 5টা নতুন ব্যবসার আইডিয়া দিব, যেগুলো মাত্র 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন এবং প্রতি মাসে 30 থেকে 80,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে একটা শর্ত, এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ সবশেষে আমি এমন একটা সতর্কতার কথা বলবো যেটা না জানলে আপনার সব টাকা শেষ হয়ে যেতে পারে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। দেখুন, ব্যাংক লোন শুনলেই অনেকের মাথায় প্রথমে যেটা আসে সেটা হলো সুদ দিতে হবে, ইএমআই দিতে হবে, না পারলে জমাজমি যাবে। এই ভয়টা কি যৌক্তিক? হ্যাঁ, কিছুটা। কিন্তু এই ভয়ের কারণে যদি আপনি কিছুই না করেন, তাহলে 5 বছর পরেও আপনি ঠিক একই জায়গায় থাকবেন। এখন বাংলাদেশে ব্যাংক লোনের কয়েকটা ক্যাটাগরি আছে। সবগুলো আপনার জন্য না। আপনার জন্য যেটি দরকার সেটি হলো নাম্বার 1, এসএমই লোন বা ক্ষুদ্র ব্যবসায়িক লোন। এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় প্রায় সব ব্যাংকেই রয়েছে। সুদের হার সাধারণত 9% থেকে 13% পর্যন্ত। 50,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। কোন কোন ব্যাংক সব থেকে বেশি এসএমই লোন দেয়? ব্র্যাক ব্যাংক। এদের এসএমই লোন প্রসেসিং অনেক দ্রুত। কোলাটেরাল ছাড়াই 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেয়। 2 নম্বরে সিটি ব্যাংক। এদের সিটি কর্প প্রোডাক্ট বেশ জনপ্রিয়। ছোট ব্যবসায়ীদের জন্য আলাদা প্যাকেজ আছে। 3 নম্বরে রয়েছে ব্যাংক এশিয়া। গ্রামীণ পর্যায়ে এদের রিচ অনেক বেশি। 4 নম্বরে আইএফআইসি ব্যাংক। নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ স্কিম রয়েছে এই ব্যাংকে। এবং সরকারি ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এরা তুলনামূলক কম সুদে লোন দেয়, তবে প্রসেসিং একটু স্লো। 2 নম্বর ক্যাটাগরিতে রয়েছে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা এরা ছোট অঙ্কের লোন দেয়, 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। এগুলো দ্রুত পাওয়া যায়, কিন্তু সুদ একটু বেশি। 3 নম্বর যে অপশন রয়েছে স্টার্ট আপ লোন। বাংলাদেশ ব্যাংক 2024-25 সালে স্টার্ট আপের উদ্যোগ নিয়েছে। উদ্যোক্তাদের জন্য বিশেষ ফান্ড চালু করেছে। এই বিষয়ে আপনারা নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে খোঁজ নিতে পারেন। লোন পেতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে? অনেকেই মনে করেন ব্যাংক লোন পাওয়া অনেক কঠিন। আসলে এটি ঠিক নয়। যদি আপনার প্রপার ডকুমেন্টস থাকে তাহলে আপনার লোন পাওয়া খুবই সহজ। ব্যাংক লোনের জন্য সাধারণত জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়, ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়, ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয়, ব্যবসায়িক পরিকল্পনার প্রয়োজন হয় এবং গ্যারান্টরের প্রয়োজন হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে জামানত প্রয়োজন। এবার চলুন কিছু ব্যবসায়িক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি, যেখান থেকে আপনি প্রতি মাসে 30 থেকে 80,000 টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। প্রথম হলো মিনি গ্রোসারি বা মুদি দোকান। এরপর রয়েছে অনলাইন রিসেলিং বিজনেস। এরপর রয়েছে ফুড বিজনেস। এরপর রয়েছে মোবাইল সার্ভিসিং ও অ্যাক্সেসরিজ সেল। এরপর রয়েছে ফ্রিল্যান্সিং সেটআপ ও ডিজিটাল সার্ভিস। আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন ব্যাংক থেকে লোন নেওয়ার পরে কোন কৌশলে আপনি আপনার ইএমআই টাকা পরিশোধ করবেন, যা পরিশোধ করতে আপনার কোনোই কষ্ট হবে না। যদি এই ভিডিওটা আপনার একটুও কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি এই ধরনের প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল কন্টেন্ট দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।